তুই সামনে জানালো হামলা কেন শামীম ভাইয়ের মতো ত্যাগ জয়পুরহাট জেলায় আর কোন ছাত্র শুনেছিলাম অতীতে ফেসিবাদ সরকারের সময় ক্যাসিনোর কথা আমার শোনা কথা দেখতে আসতে পারে নাই। বাবা যখন মারা যায় বাবাকে নাতি পর্যন্ত দিতে পারে নির্বাচনের প্রার্থী হিসেবে হত্যার উদ্দেশ্যে হামলা করেছিল। আজকে সেই হামলার প্রতিবাদে আপনি স্পষ্ট ভাষায় শুনে নেন, কারণ সে নিশ্চিত জানে আমি বালিঘাটার চেয়ারম্যান হয়েছিলাম। আমরা রাজনৈতিক পরিস্থিতি থাকবে কিনা সকলকে জানায় আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সন্ত্রাসের দ্বারা আক্রান্ত অস্থির পৌর ছাত্র দলের সাবেক সভাপতি নেতৃবৃন্দ উপস্থিত আমার সামনে এবং আম ছিল দুইটা মিনিমাম, তার মধ্যে আমি একজনকে আমি নিজে দাওয়াত দিয়ে উপস্থিতি আমরা জানি রাজনীতিতে খুনের রাজনীতি চালু করতে চাই। সেটি হল এই দুষ্কৃতিকারী এই হামলার পিছনে চার মূল পরিকল্পনাকারী যে হামলার পিছন থেকে অর্থ খরচ করে ফরিদপুর থেকে কেয়ার ভাড়া করে নিয়ে এসেছিল। সেই মেয়েটির নাম হলো সাবেকুন নাহার শিখা। এই আজকে রাজনীতির শান্তি প্রিয় রাজনীতি নেতৃবৃন্দদেরকে অশান্ত প্রক্রিয়ায় আজকে হত্যার উদ্দেশ্যে ইরার ভাড়া করে নিয়েছে। আজকে গুলি চালিয়েছে জাতীয় বন্ধুগণ। জাতীয় বন্ধুগণ, সে বিগত কয়েকদিন আগে একটি লাইভে এসে বক্তব্য দিয়েছে। সে এই ঘটনাটাকে আমাদের নাকি নাটক বানানোর উপস্থাপনা করেছে। সাংবাদিক ভাইরা আপনাদের মাধ্যমে জানতে চাই, যদি আমরা নাটক করতাম তাহলে অস্ত্র সহ আমরা কিলারকে কখনোই ধরতাম না। আজকে যদি আমরা নাটক করতাম তাহলে একটি মোটর সাইকেল আমরা জব্দ করতাম না। আজকে সাংবাদিক ভাইদের মাধ্যমে ঘোষণা রাখতে চাই, যেহেতু একটি মোটর সাইকেল একজন সশস্ত্র কিলারকে আমরা ধরতে সক্ষম হয়েছি, সে এখন প্রশাসনের রিমান্ডে আছে। প্রশাসনকে আমরা জানাতে চাই, আপনারা এর মূল নাটকের নায়ককে আপনারা বের করবেন। প্রিয় সাথী বন্ধুগণ, আমি প্রশাসন ভাইদেরকে জানাতে চাই, আজকে ৬টি দিন অতিবাহিত হয়েছে, এখনো এই মোটর সাইকেলটি কার, এই মোটর সাইকেল কার নামে রেজিস্ট্রেশন, আপনারা কিন্তু এখনো সেই মোটর সাইকেল ব্যক্তিকে আপনারা আটক করতে পারেন নাই। প্রিয় সাথী বন্ধুগণ, সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি জানাতে চাই, প্রশাসন ভাইদের আমি উদাত্ত আহ্বান জানাবো, আজকে শান্ত পাঁচবীর পরিবেশকে অশান্ত করার জন্য প্রক্রিয়া হাতে নিয়েছে, এই প্রক্রিয়া থেকে আপনাদেরকে বন্ধ করতে হবে। তাই বলতে চাই, আগামী 7 দিনের মধ্যে মূল পরিকল্পনাকারী সহ সকল আসামি আমরা আইনের মাধ্যমে গ্রেপ্তার দেখতে চাই। না হলে এর জবাব বাংলাদেশ জাতীয় দলের সমস্ত নেতাকর্মী আগামী 7 দিনের মধ্যে দিবে, আপনারা দেখতে পাবেন।